রাজ্য সরকার একটা দায় সারা ফার্স্ট উইক অফ জানুয়ারি এই কোম্পানির স্যালাইন এবং অন্যান্য ওষুধের জন্য না বলেছিল, কিন্তু তারপরেও ইউজ করা হয়েছে। এবং বেলা 12টা নাগাদ আমি ব্যক্তি কেউ নয়, অ্যাজ এ এলওপি আমি এ বিষয়ে টুইট করা এক্স হ্যান্ডেলে দেওয়ার পরে 2:48 আবার হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে বলা হয়েছে যে এটাকে বন্ধ করো। সবগুলো সুপারকে, এমএসভিপিকে সবাইকে বলেছে এবং রিটার্ন মেল এবং হোয়াটসঅ্যাপ নম্বর স্বাস্থ্য ভবন থেকে দিয়েছে। এখানে যে পাটে মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী তার ত্রুটি বা নারায়ণ সাগর নিগমের ত্রুটি, সেটা হচ্ছে 1 নম্বর, এই স্যালাইন প্রকিউরমেন্ট সেন্ট্রালি করা হয় স্বাস্থ্য ভবন থেকে টেন্ডারের মাধ্যমে। দ্বিতীয় হচ্ছে 13ই ডিসেম্বর পরেও প্রায় 3 সপ্তাহের বেশি, 1 মাসের কাছাকাছি এ বিষয়ে সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এটা ক্ষমার অযোগ্য অপরাধ। তৃতীয়ত, যে কোম্পানিকে 22 সাল অবধি টেন্ডার ছিল তার 6 মাস টেন্ডার এক্সটেনশান দিয়েছে স্বাস্থ্য দপ্তর। এটাও একটা ক্ষমার অযোগ্য ত্রুটি এবং এর পিছনে অর্থ আছে, এটা আমি দাবি করি। এবং যদি ইডি এই কেসটা নেয়, মানি লন্ডারিং প্রমাণিত হবে। এবং সবচেয়ে যেটা, এদের যে কোম্পানির যে যতগুলো কোম্পানি আছে, মাল্টিপল নাম্বার অফ কোম্পানি, তাতে 2টো কোম্পানি জেনুইন, বাকি সমস্ত কোম্পানিগুলো ফলস। এই কোম্পানিগুলো, ফলস কোম্পানিগুলোকে টেন্ডারে সাপোর্টিং হিসেবে দেওয়া হতো। এবং এখানকার যে কোম্পানির সাপ্লায়ার, তার মধ্যে মুকুল ঘোষ বলে একজন ডাইরেক্টর আছেন, মুর্শিদাবাদের বহরমপুরে